Are you joining today? Yes, sir. Then come at 2 p.m. and don't forget to bring your ID card. Sure, sir. Sure. I will, sir. Thank you very much, sir. ভূষণ, Yes, mom? আরে কি করছো? Oh, mom. What are you doing, mom? কি আর করেছি? মা দুর্গা সিঁদুর কপালে একটু ছুঁয়ে দিয়েছি। Oh my god. সবাই আমাকে ব্যাকডেটেড বলবে। দূর। ভগবানকে মানা মানেই কিন্তু ব্যাকডেটেড হওয়া নয়। কলকাতায় দেখবি বড় বড় বাবুরাও ঠাকুর মানে। কিন্তু তার মানে এই রকম? বাহ, আমি কিন্তু রেস্টুরেন্টে ঢোকার আগে সব মুছে দেবো, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, সে না হয় যা পারিস করিস। এখন নিচে আয় তো, পায়েস ঠান্ডা করে রেখেছি, খেয়ে নি। আবার যে কবে বাড়ির খাবার খাবি। হ্যাঁ রে, যে ছেলেটার সঙ্গে থাকবি সে ভালো তো? আরে ভালো মানে, হি ইজ আ জেম। আর ও জেট এয়ারওয়েজে আছে। কত টাকা স্যালারি? আর তাছাড়া ও তো মাসে 15 দিন থাকবেই না, তখন তো পুরো ফ্ল্যাটটাই আমার। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবি, স্পাইসি খাবার খাবি না কিন্তু। Hello, my son. You are ready? ইয়েস ড্যাড। কত করে বললাম যে কলকাতায় পৌঁছতে সন্ধে হয়ে যাবে, প্রথম দিনটা বাবা দিয়ে আসু। I won't mind. কিন্তু ছেলে বড় হয়েছে, বাবার সাথে গেলে লজ্জা পেতেই পারে। বিয়ে চলে তো পরে সবই পরে। ভেরি সুইট। রাধিকার ম্যাটারটা সত্যি সিরিয়াস, মজাক কাম কর। আচ্ছা আচ্ছা বল। দেখ, ও ও একটা সময় নাচ শিখতো, তারপর বিয়ে হয়ে যায়। বুঝতেই পারছিস, নাচটাও কন্টিনিউ করতে পারিনি। ওর হাজবেন্ডও ওর সঙ্গে থাকে না। একটা ইস্যু, ওর মেয়ে, সেও এখন বড় হয়ে গেছে। সো ওর হাতে এখন এনাফ টাইম, আর ও এখন চাইছে নাচটাকে নতুন করে শুরু করতে। আমি ওকে তোর স্কুলে ভর্তি হতে বললাম, ও রাজি আছে। এখন তুই বল। সি রাধি, ওয়ান থিং আই মাস্ট টেল ইউ, আমি জানি না তোমার এজ কত, আর জানতেও চাই না, বাট ইউ ডোন্ট লুক লাইক আ মাদার, আই সোয়্যার। আমি কিন্তু কোনো ক্লাসিক্যাল ফর্ম টিচ করেন, আমাদের পুরোটাই ওয়েস্টার্ন, স্পেশালি ল্যাটিন আমেরিকান। এখানে ফিজিক্যাল ফিটনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। সব নাচই ফিজিক্যাল ফিটনেস ইম্পর্টেন্ট, তবে আমার মনে হয় আমি পারবো। ডেফিনেটলি ইউ উইল বি এবল টু, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, রেগুলার আসতে হবে। নেক্সট মান্থে আমাদের একটা বড় স্টেজ পারফরমেন্স আছে। আসবো। কি কিনেছো? আমাকে দেখাওনি তো। দুপুরে বেরিয়ে একটা ওয়ালেট কিনে এনেছি। কত নিল? 350। ও ড্যাড ফোন করেছিল। কখন? এই তো তুমি আসার একটু আগে। কি বলছিল? কিছু না, রুটিন ফোন। জিজ্ঞেস করছিল তুমি কোথায়। কি বললে? বললাম তুমি নাচ শিখতে গেছো। তুমি বলে দিলে? বারে, তুমি তো বললে সোশ্যাল আন্টি তোমার কোন ডান্স টিচারের কাছে নিয়ে যাবে। সব কথা অরিন্দম রায়কে বলার কি আছে? আমি বুঝতে পারি না। হাই, হ্যালো, দিস দিশা। আই এম পুষণ। গুড নেম, আনকমন। থ্যাংক ইউ। পুষণ মানে সান, সূর্য। বাপরে, কাছে গেলে তো পুড়ে যাবো। লেকুল করছেন? এই কাম অন, আপনি আপনি করো না তো। এখন কোথায় যাচ্ছ? ঘরে। ঘর কোথায়? আসলে আমার বাড়ি বর্ধমানে, আমি মল্লিক বাজারে একজনের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকি। ও কাম, আই উইল ড্রপ ইউ। না না, ইটস ওকে। এই কাম অন। না মানে আপনি, সরি, তুমি এই অবস্থায় বাইক চালাবে? এই অবস্থা মানে? তুমি তো হার্ড ড্রিঙ্ক করেছো। তো আমি তো 10 পেক খেলেও ফিট থাকি। সা, এই হলো পুষণ। এর কথাই তোমায় বলেছিলাম। এসো। এসো। প্রথম আলাপে একবার বগল দাবা করে ফেলেছিস, তোর তো ক্ষমতা আছে রে। আর জানলে? না না, জানি অনেক দিনই। আচ্ছা অন্য কথা পরে হবে, দেখাও ছবিটা দেখাও। দাঁড়া, গ্রেট ম্যান, ইউ নো। কত নলেজ জানো, লাস্ট 25 বছর ধরে কোনো ফিল্ম করেননি। কি অদ্ভুত। সত্যি কথা বলতে
নিজেকে গুটিয়ে নিয়েছেন। কি এক্সাইটমেন্ট হচ্ছে? অবভিয়াসলি। এই যে ওয়াও, দেখো পুষণ, সে জানি স্যারের প্রথম অ্যান্ড একমাত্র ভালোবাসা। নিজের ভালোবাসার মানুষ জীবন থেকে সরে গেছে বলে নিজের স্বপ্নের প্রফেশন ছেড়ে চলে গেলেন। লাস্ট 10 বছর ধরে নিজের হাতে সেই মানুষটার ছবি এঁকে চলেছেন। পছন্দ না হলে ছিঁড়ে ফেলছেন, আবার আঁকছেন। আসলে আমি ওর এখনকার রূপটা কল্পনা করে একটা ছবি আঁকতে চাই। আর্টিস্ট নই তো, তাই সময় লাগছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে খোঁজ নিয়েছিলেন? আমার ধারণা ও কলকাতাতেই ছিল, হয়তো এখনো আছে। কোন একটা কারণে আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। শেষবার যখন দেখা হয় তখন আমাকে বলেছিল, তোমার সন্তান আমার পেটে, কিন্তু জানি না এর মুখ তোমাকে দেখাতে পারবো কি না। এর মানে কি আমি বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল যে কি জানি হয়তো অ্যাবর্ট করতে চাইছে, তাই